এক যুবক আসছে রাসূলের কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি জিনা করতে চাই, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। সকলেই বলেন নাউজুবিল্লাহ। তো সব সাহাবী তো মেজাজ খুব খারাপ হয়ে গেছে, যে কি বলে, সে জিনা করবে, অনুমতি চায়, রাসূলের কাছে অনুমতি চায় জিনা করার জন্য। তো সবাই তাকে মারতে চাইল, কেউ তাকে বকা দিতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবাইকে থামায় দিয়ে বললেন যে ওকে আমার কাছে আসতে দাও। রাসূল কাছে আনলেন, পাশে বসাইলেন, রাগ করলেন না, ধমকও দিলেন না, কঠিন কোনো কথাও বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাইকে বলতেছেন যে আচ্ছা, তোমার কাছে আমি কয়েকটা প্রশ্ন করি, আমার প্রশ্নের উত্তর দাও শুধু। কি প্রশ্ন? বলে, তোমার মায়ের সঙ্গে যদি কোনো ব্যক্তি জিনা করে, তুমি কি সেটা বরদাস্ত করতে পারবা? তো তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান হোক, আমার মায়ের সঙ্গে কেউ জিনা করবে, আমি তো এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। রাসূল বলতেছেন, এবার শোনো, তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে, তুমি কি সেটা বরদাস্ত করতে পারবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সঙ্গে কেউ জিনা করলে আমি তো সেটা বরদাস্ত করব না। তোমার খালার সঙ্গে যদি কেউ জিনা করে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, তাও পারবো না। তোমার ফুফুর সঙ্গে যদি কেউ জিনা করে, তুমি কি সেটা বরদাস্ত করতে পারবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি সেটাও পারবো না। এবার নবীজি বলতেছেন, আচ্ছা, তুমি তোমার মা, বোন, খালা, ফুফু এদের কারো সঙ্গে কেউ জিনা করুক, এটা তুমি যেমন চাও না, তুমি যার সঙ্গে জিনা করবা সে তো কারো না কারো মা, তুমি যার সঙ্গে জিনা করবা সে তো কারো না কারো বোন, তুমি যার সঙ্গে জিনা করবা সে তো কারো না কারো খালা, তুমি যার সঙ্গে জিনা করবা সে তো কারো না কারো ফুফু। সুতরাং তুমি যেমন চাও না যে তোমার মা, বোন, খালা, ফুফুর সঙ্গে কেউ জিনা করুক, অন্য একজন ব্যক্তি সেও তো চাইবে না যে আমার মা, বোন, খালা, ফুফুর সঙ্গে কেউ জিনা করুক। সুতরাং তুমি যেটা চাও না, অন্যের বেলায় তুমি সেটা চাও কিভাবে? যখন রাসূল এই কথা বলছেন, সাথে সাথে তার মাথা লজ্জায় নিচু হয়ে গেছে এবং সে আল্লাহ রাসূলকে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। রাসূল দোয়া করতেছেন যে আল্লাহ, আপনি আমার এই যুবক সাহাবীর জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি তার দিলটাকে পবিত্র করে দেন। আয় আল্লাহ, আপনি তার লজ্জাস্থানের হেফাজত করেন। এই তিনটা দোয়া আল্লাহ রাসূল করছেন। বর্ণনাকারী সাহাবী বলেন যে আল্লাহর রাসূলের এই দোয়ার ফলে ওই সাহাবীর দিলের ভিতরটা এমনভাবে পরিবর্তন হয়েছে যে জিন্দেগিতে কোনোদিন সে আর জিনা করার কথা কল্পনাতেও আনে নেই। সুবহানাল্লাহ।